শেখ শাহজাহানের গ্রেফতারের পরেও শান্ত হলো না সন্দেশখালী। এবার খেলার মাঠ দখল করে মার্কেট তৈরির অভিযোগ উঠল শাহজাহান বাহিনীর বিরুদ্ধে। বাধা দিতে গেলে রোষের মুখে পড়তে হয় গ্রামবাসীদের। জেকে মিলন বাজার কনস্ট্রাকশন তৈরি করার কাজ শুরু হয়েছিল। এলাকার মানুষদের আপত্তি থাকা সত্ত্বেও গ্রাহ্য করেনি শাহজাহান বাহিনী। মাঠে এক ভদ্রলোক ছিলেন মন্টু বাবু, মঈনুদ্দিন আহমেদ, উনি এই জায়গার মালিক। এইবার আমরা ক্লাব রেজিস্ট্রেশন করে আসার পরে দেখা যাচ্ছে ওনার এই জায়গা উনি দখল করতে চাইছেন। ওই অমিয় দাস, অসীম মণ্ডল আর হচ্ছে কি মদন দাস। এখন কোন দল করে না করে কিছু বলতে পারবো? দেওয়ালে পিঠ থেকে যেতেই মুখ খুলতে শুরু করেন ভুক্তভোগীরা। অভিযোগ, প্রায় 8 লক্ষ টাকা ব্যয়ে মাঠ সংস্কারের পর জবরদখল করে শাসক দল। উঠে আসে রবীন দাস নামে আরও এক তৃণমূল নেতার নাম। পঞ্চায়েতে গিয়ে মাঠটা স্যাংশন করালাম ইউনাইটেড ক্লাবের নাম করে আর কি, ইউনাইটেড মিশনের নাম করে। তখন এইভাবে স্যাংশন হতো আর কি, ঠিক আছে। সেই এতে আমরা এখানে ডোবা ডোবা ছিল, সেইগুলো সব ভরাট করেছিলাম। 7.5 লাখ প্রায় 8 লাখ টাকা দিয়ে মাঠটা, এটা সম্পূর্ণ মানে যারা এখন শাসক দল তাদের সঙ্গে আর্থিক বোঝাপড়া করেই এরকম হতো। নেতৃত্ব বলতে আমাদের অঞ্চলের নেতৃত্ব আগাগোড়ায় রবীন দাস দেন। ক্লাবের জায়গা দখল, নদীর চর দখল থেকে শুরু করে মাঠ দখল করে মার্কেট করে নেওয়া হবে। আর ব্যক্তিগতভাবে যেটা ক্লাবের সম্পত্তি ছিল, ব্যক্তিগতভাবে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের নামে এই মাঠ করে নেওয়ার অভিযোগ উঠেছে ক্লাবেরই পূর্বতন 3 সদস্যের বিরুদ্ধে। আর সেই 3 সদস্য শাসক দলের শাহজাহান বাহিনীদের সঙ্গে যোগসাজশ তৈরি করে এখন মার্কেট তৈরি করছে ছেলেদের খেলার মাঠ কেড়ে নিয়ে। মাঠ ফেরত চাইলে খুনের হুমকি, প্রতিবাদ করায় জুটেছে বেধড়ক মার। অভিযোগের তীরে শাহজাহানের বাইক বাহিনী। 16 সালে আমরা খেলছিলাম, এখান দিয়ে আমাদেরকে ধরে বাইক বাহিনী সব, আমরা বাচ্চা কাচ্চা কাউকে ছাড়েনি, সবকে ধরে মেরেছে ওরা। হ্যাঁ, টিএমসি পার্টি ওরা সব এসে দখল করে মদ গাঁজা খেয়ে এসে বাচ্চা বাচ্চা ছেলের হাতে বন্দুক নিয়ে আমাদেরকে তাড়াচ্ছে। আমি কারোর নাম ঠিকভাবে বলতে পারি না, কিন্তু সবাইকে আমি চিনি। ওখান থেকে একের পর এক সব গণধলাই শুরু করলো, এমন মারলো। বাড়িতে গিয়ে আমি শুয়ে পড়েছি। 16 সালে মার খেয়ে বাড়িতে তো দুর্বল অবস্থা, বমি করেছি বাড়িতে গিয়ে। শুধু এই মণিপুর অঞ্চল নয়, গোটা সন্দেশখালী জুড়েই দখল হয়ে যাচ্ছে একের পর এক খেলার মাঠ। এখন মাঠ ফিরে পেতে সংবাদ মাধ্যমের দ্বারস্থ গ্রামবাসীরা। এটা শুরু হলো, এরপরে জয়গোপালপুর মাঠও একটা খেলার মাঠ আছে, সেখানেও হামলা দিয়েছে। এটা আপনাদের কাছে একটু বলে রাখলাম। হ্যাঁ, মাঠটা দখল হয়ে যাচ্ছে। আপনারা যদি একটুখানি আমাদেরকে এইভাবে একটু সহযোগিতা করেন, আমরা এর উপরে অনেক ছেলেপিলে মার খেয়েছে। ক্লাব, হ্যাঁ আমাদের এটা ক্লাব, আমরা সবাই মিলে এখানে খেলাধুলো, এটা একটা ক্লাব, সবাই মিলে এখানে খেলাধুলো করার জন্য এটা আমাদের করা। গ্রামবাসীদের এত অভিযোগ, কি বলবেন শাহজাহান অনুগামী রবীন দাস? সিএনএর সাংবাদিকের ফোন পেয়ে তিনি ব্যস্ত হয়ে গেলেন মিটিংয়ে। সিএনএর সাংবাদিক, আমি অন্য জায়গায় মিটিং এ আছি। কখন দেখা হবে আপনার সঙ্গে একটু বলবেন? এখন দেখা হবে না, আজকে মিটিং আছে আমাদের। এই অবস্থায় দাঁড়িয়ে যে শাহজাহান বাহিনী যারা এই মাঠ দখল করে এই মার্কেট তৈরি পরিকল্পনা করেছিল, তাদের শাস্তির দাবির পাশাপাশি এই মাঠ পুনরায় তারা দখলে নিতে চায়, তাদের ফিরিয়ে দেওয়ার দাবিতে কার্যত এবার তারা সরব হয়েছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। প্রশাসন কি এই সমস্ত মানুষদের পাশে দাঁড়াবে? এই মাঠ ফিরিয়ে দিতে, এই এলাকার ছেলেদের খেলার মাঠ ফিরিয়ে দিতে প্রশাসন কি আদৌ কাছে দাঁড়াবে? সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন। নাকি শাহজাহান বাহিনীরা অভিযুক্ত বলে প্রশাসন এখনও নিশ্চুপ হয়ে থাকবে? ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, মণিপুর, সন্দেশখালী।